আমলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, মাদানী চ্যানেল এর বিশেষ অনুষ্ঠান আমলের হিসাব, এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আল্লাহ তাআলার দয়া হয়েছে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানের আরেকটি বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহ, যেই বিষয়টি হচ্ছে আল্লাহওয়ালাদের আমল। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই অনুষ্ঠান আমলের হিসাব এর মধ্যে আমরা চিন্তা করে দেখি এই শাবানুল মুআজ্জম শরীফ আমাদের মাঝে তাশরিফ নিয়ে এসেছে। আর এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর নেক বান্দাগণ আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মধ্যে মশগুল থাকত। প্রিয় ইসলামী ভাইরা, শুধু এই মাসে কেন, প্রতিটি মাসেই, প্রতিটি মুহূর্তেই, প্রতিটি দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা নেক বান্দাগণ নিজেদের আমল নামাকে আমল দিয়ে পরিপূর্ণ রাখত। আজকে আমরা আল্লাহওয়ালাদের আমলের ব্যাপারে কিছু ঘটনা শ্রবণ করব এবং আল্লাহওয়ালাদের নামাজ আদায়ের ধরন কেমন ছিল, আল্লাহওয়ালাদের নামাজের আমল কেমন মজবুত ছিল, আল্লাহওয়ালাদের রোজা রাখার পদ্ধতি কেমন ছিল, আল্লাহওয়ালাদের ইবাদত এটা কতই মজবুত ছিল। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমাদের বিষয়ে যাওয়ার পূর্বেই একটি দুরূদ শরীফ পাঠের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমান আলিশান, তোমরা তোমাদের মজলিসকে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা আমার প্রতি দুরূদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। চলুন প্রিয় ইসলামী ভাইরা, আমরাও একবার মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে। হযরত সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামগণ আলাইহিমুর রিদওয়ান এর সাধনা ও ইবাদতের আলোচনা করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুজন আশিকের ঘটনা ব্যক্ত করে বললেন, একবার আমরা রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে কোনো এক গাজওয়ায় গেলাম। ফিরে আসার সময় আমরা পাহাড়ি এলাকা দিয়ে আসছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখানেই অবস্থান করার নির্দেশ দিলেন। সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আরামের জন্য সেখানেই অবস্থান নিলেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজ রাতে তোমাদের মধ্য হতে কে পাহারা দেবে? একজন মুহাজির ও একজন আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে গেল এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সেই সৌভাগ্য আমরা অর্জন করতে চাই, আমাদেরকে কবুল করে নিন। অতএব সেই দুইজন অনুমতি পেয়ে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তারা উভয়েই পরামর্শ করলেন এবং আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এইরূপ করব যে অর্ধেক রাত পর্যন্ত একজন পাহারা দিব, অন্যজন ঘুমিয়ে যাব, অতঃপর অবশিষ্ট রাত অপর জন পাহারা দিব আর অন্যজন ঘুমিয়ে যাব। সুতরাং আপনি বিশ্রাম করুন, আমি জেগে পাহারা দিচ্ছি, অতঃপর আপনি পাহারা দিবেন। অতএব মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম নিতে
লাগলেন এবং এদিকে আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি অর্থাৎ যে আনসারি সাহাবী পাহারা দিচ্ছিল ইনি নামাজ পড়তে আরম্ভ করলেন এবং সূরা কাহাফ তেলাওয়াত করতে লাগলেন। শত্রুপক্ষের এক লোক এলো এবং সে পাহাড়ের চূড়ায় চড়ে দেখল কেউ একজন নামাজ পড়ছেন। সে ধনুকে তীর বসিয়ে সেই সাহাবীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে লক্ষ্য করে ছুড়ে দিল। আল্লাহ তাআলার পানা তীরটি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরে এসে বিদ্ধ হলো, অথচ তিনি কোনরূপ নাড়াচাড়া করলেন না এবং নামাজেই লিপ্ত ছিলেন। সেই হতভাগা পুনরায় তীর ছুড়ল, সেটিও তার শরীরে ছেদ করল, কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও নামাজ ভঙ্গ করলেন না। অতঃপর ওই দুশমন তৃতীয়বার তীর মারল, সেটিও সোজা এলো এবং তার শরীরকে কত বিক্ষত করে মুবারক শরীর ভেদ করে ফেলল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু সিজদা সম্পন্ন করলেন এবং নামাজ পূর্ণ করার পর তার সঙ্গীকে জাগালেন। কাফিরটি যখন দেখল যে এখানে তিনি একা নন বরং তার সঙ্গীও নিকটেই আছেন, তখন সে তৎক্ষণাৎ পালিয়ে গেল। তীরগুলো বের করে নিয়ে বললেন, শত্রু যখন আপনাকে হামলা করলো তখন আপনি আমাকে জাগিয়ে দিলেন না কেন? উত্তরে কোরআন ও নামাজের আশিক সেই আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নামাজে একটি সূরা আরম্ভ করেছিলাম, আমার মন সায় দেয়নি যে সূরাটি অর্ধেক রেখে নামাজ ভঙ্গ করে দিই। আল্লাহ তাআলার কসম, আমাকে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাহাড়ার জিম্মাদারি না দিতেন তবে আমি নিজের জীবনটাই বিসর্জন দিয়ে দিতাম, কিন্তু সূরাটি অবশ্যই শেষ করতাম, যেহেতু আমাকে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, তাই আমার উপর দায়িত্ব হয়ে যায় সেই নির্দেশ সুন্দরভাবে পূর্ণ করার। আমি যখন দেখলাম যে আমি খুবই কত বিক্ষত হয়ে গেছি, তখন সেই দায়িত্ববোধের কারণেই আমি নামাজ সংক্ষিপ্ত করে নিলাম এবং আপনাকে জাগিয়ে দিলাম যাতে শত্রুরা আর হামলা করতে না পারে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল উৎসর্গিত হয়ে যান সেই পবিত্র ব্যক্তিদের আমলের দিকে, সেই পবিত্র ব্যক্তিদের নামাজ ও কোরআনের প্রতি ভালোবাসা এবং আমলের আগ্রহের কেমন ছিল, যে প্রাণের তোয়াক্কা না করেই নামাজেই লিপ্ত ছিল। এবং অপরদিকে আমরা যে প্রথমত তো নামাজেই পড়ি না, প্রথমত আমলের দিকেই নাই, এবং যদি পড়েও নি তবে পরিবার পরিজন ব্যবসা বাণিজ্যের চিন্তা এমনভাবে বর করে তাকে যে খুবই দ্রুততার সাথে আমরা আমাদের আমলগুলো শেষ করে দিই, যেন মাথার বোঝা না মানুর চেষ্টা করছি। মনে রাখবেন, দ্রুত গতিতে এইভাবে নামাজ পড়ার কারণে সাধারণত নামাজির এমন ভুলও হয়ে যায় যার কারণে নামাজ নষ্ট হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আমরা শ্রবণ করে আসছি আল্লাহ ওয়ালাদের ইবাদত, আল্লাহ ওয়ালাদের আমল কেমন ছিল, আল্লাহ ওয়ালাদের নামাজের ধরন কেমন ছিল। যদিও বা নামাজের মধ্যে তীরও বিদ্ধ হয়ে যাক, নামাজের মধ্যে একের পর এক তীরও বিদ্ধ হয়ে যাক, তারপরও নামাজ ভঙ্গ করলেন না, তারপরও কোরআনুল করিমের মহব্বত এটা ছেড়ে দিতে পারলেন না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আসুন আমরা আরেকটি ঘটনা আল্লাহ ওয়ালাদের নামাজ আদায়ের ধরন, ইবাদতের আমলের জজবা কেমন ছিল এই ব্যাপারে শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা হাতেমি আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার হযরত আসিম বিন ইউসুফ মুহাদ্দিস রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সাক্ষাতের জন্য তাশরিফ নিয়ে গেলেন। তখন হযরতে আসিম বিন ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে বললেন, হে হাতিম, আপনি কি নামাজ উত্তমভাবে আদায় করেন? তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, জি হ্যাঁ। হযরতে আসিম রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি বলুন যে আপনি কিভাবে নামাজ আদায় করেন? তখন হযরতে হাতিম
রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, যখন নামাজের সময় সন্নিকটে হয়ে যায় তখন আমি পরিপূর্ণভাবে উজু করি, অতঃপর নামাজের সময় হলে যাই নামাজে পা রাখি, তখন এভাবে দাঁড়াই যে আমার শরীরের প্রতিটি জোড়া নির্দিষ্ট স্থানে থাকে। অতঃপর আমি মনে মনে এরূপ কল্পনা করি যে খানায়ে কাবা আমার উভয় ভ্রুর মাঝখানে এবং মকামে ইব্রাহিম আমার বুকের সামনে। অতঃপর আমি আমার অন্তরে এটা বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা আমার প্রকাশ্য অবস্থা এবং আমার অন্তরে লুকায়িত সকল অবস্থা বলি জানেন। এইভাবে দাঁড়াই যে যেন ফুলসিরাতে আমার পা এবং জান্নাত আমার ডান পাশে ও জাহান্নাম আমার বাম পাশে, আর মালাকুল মউত আমাকে পিছন থেকে তাড়া করছে, এবং যেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। এরপর তাকবীরে তাহারিমা খুবই একনিষ্ঠতার সহিত বলি, অতঃপর খুবই চিন্তা ভাবনা করে কিরাত পাঠ করি, অতঃপর খুবই নম্রতা সহকারে রুকু এবং কেঁদে কেঁদে বিনয়ের সহিত সিজদা আদায় করি। অতঃপর এইভাবেই সম্পূর্ণ নামাজ খুবই বিনয় ও নম্রতার সাথে আদায় করি। এই কথা শুনে হযরত আসিম রহমতুল্লাহি তাআলা আলাইহি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে হাতেমি আসাম রহমতুল্লাহি তাআলা আলাইহি, আসলেই কি আপনি সর্বদা এবং প্রতি ওয়াক্তে এইভাবে নামাজ পড়েন? তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন, জি হ্যাঁ, 30 বছর ধরে আমি সর্বদা এবং প্রত্যেক ওয়াক্তে এভাবেই নামাজ আদায় করছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখলেন তো আমাদের বুজুর্গানে দিনরা কিরূপ বিনয় ও নম্রতা ও একাগ্রতার সাথে আল্লাহ তাআলার দরবারে হাজিরি দিতেন, আমল করতেন, নামাজের মধ্যে দাঁড়াতেন। এবং অপরদিকে আমরা যদি নামাজ পড়ার সৌভাগ্য অর্জনও হয়ে যায়, আমল করার সৌভাগ্য অর্জনও হয়ে যায়, তবে খুবই অলসতা ও অমনোযোগিতার সাথে আদায় করি, এদিক সেদিক দেখতে দেখতে নামাজ আদায় করি, যার কারণে বিনয় ও নম্রতার প্রথম থেকেই অর্জিত হয় না। আর আমাদের মধ্যে এমন কোনো জজবাও থাকে না যে আমরা গুনাহ থেকে বেঁচে নামাজ আদায় করব। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আমরা শ্রবণ করতেছি আমলের হিসাব এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ ওয়ালাদের আমল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ ওয়ালাদের আমল নামাজের ব্যাপারে আমরা শ্রবণ করেছি। আসুন আমরা এখন আল্লাহ ওয়ালাদের আমলের মধ্যে রোজা রাখা। প্রিয় ইসলামী ভাইয়েরা, কীভাবে ইনারা আল্লাহ ওয়ালাদের রোজা কেমন হয়ে থাকে, আল্লাহ ওয়ালাদের আমলের মধ্যে রোজার পরিমাণ, আল্লাহ ওয়ালাদের আমলের মধ্যে রোজা রাখার জজবা, আল্লাহ ওয়ালাদের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার রিয়াজতের কেমন জজবা ছিল, আসুন কি ইসলামী ভাইরা আমরা এই ব্যাপারে শ্রবণ করে নিই। হযরত সাইয়েদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রোজা রাখতেন এবং রাতের প্রথম অংশে আরাম করে বাকি রাত ইবাদত করতেন। কিতাবের মধ্যে আরও রয়েছে হযরত সাইয়েদনা আসওয়াদ বিন ইয়াজিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইবাদত ও রিয়াজতের মধ্যে খুব চেষ্টা করতেন, খুব বেশি ইবাদত করতেন, এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর রং সবুজ ও হলুদ হয়ে যায়। হযরত সাইয়েদনা দাউদ তাই রহমতুল্লাহি তাআলা আলাইহি ধারাবাহিকভাবে 40 বছর পর্যন্ত রোজা রাখতেন, কিন্তু তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর একনিষ্ঠতা এত অধিক ছিল যে তার গড়ের অধিবাসীরা পর্যন্ত বুঝতে পারেনি। কাজে গেলে দুপুরের খাবার সাথে করে নিয়ে যেতেন এবং রাস্তার মধ্যে কাউকে দিয়ে দিতেন, মাগরিবের পর ঘরে এসে খাবার খেয়ে নিতেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ ওয়ালাদের আমলের পদ্ধতি এইরকমই হয়ে থাকে। আল্লাহ তাআলার নেক বান্দাদের ইবাদতের জজবা সিস্টেমটা এমনই হয়ে থাকে যে তারা যে ইবাদত করত সেটা কেউ বুঝতেও পারতো না। ইনারা রোজা রাখতো, কেউ জানতো না যে ইনি রোজা রেখেছে। প্রিয় ইসলামী ভাইরা, এমনকি পরিবারের সদস্যরাও জানতে পারতো না। এমনভাবে আল্লাহ তাআলার দরবারে 40 বছর পর্যন্ত এই আল্লাহ তাআলার নেক বান্দা বুজুর্গ ব্যক্তি আল্লাহ ওয়ালা রোজা রেখেছেন। আর প্রিয় ইসলামী ভাইরা, এমনই ভান ধরেছেন যে ইনি রোজাই রাখেননি, ইনি আল্লাহ তাআলার দয়ায়
প্রিয় ইসলামী ভাইরা 40 বছর ধরে একাধারে রোজা আদায় করেছেন, কিন্তু আমাদের মাঝে কি ওই ধরনের কোনো চিন্তা আছে? আমাদের রোজা রাখা, আমাদের আমল করার ব্যাপারে এই ধরনের কোনো চিন্তা, মন মানসিকতা কি আছে? না। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা আরও শুনি হযরত সাইয়েদনা মনসুর বিন মুতামির রহমতুল্লাহি তাআলা আলাইহি 60 বছর এইভাবেই অতিবাহিত করেন যে রাতে ইবাদত আর দিনে রোজা। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আল্লামা শায়খ ইমাদ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় ফকিহ ও মুফতি ছিলেন, খুবই ইবাদত পরায়ণ এবং পরহেজগার ছিলেন, নফল রোজা এবং নফল ইবাদত অধিক পরিমাণে করতেন, একদিন পর একদিন রোজা রাখতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন না ইনাদের নফল ইবাদত এর পরিমাণ কেমন, ইনাদের পরহেজগারি কেমন ছিল, ইনাদের নফল রোজা আদায়ের পদ্ধতি কেমন ছিল, আর প্রিয় ইসলামী ভাইয়েরা ইনাদের ইবাদতের জজবাও কেমন ছিল। কিন্তু আজকে আমাদের মাঝে না কোনো ইবাদতের জজবা, না কোনো আমলের প্রতি উৎসাহ, না নফল রোজা রাখার চেষ্টা। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া হয়েছে, দাওয়াত ইসলামীর মাদানী মহল, কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে উপহার দিয়েছেন। যেই মাদানী মহলের মধ্যে আলহামদুলিল্লাহ নফল রোজার বাহার রয়েছে, যে মাদানী মহলের মধ্যে রজবুল মুরাজ্জব শরীফ থেকে আশিকানে রসুলরা নফল রোজা রাখা শুরু করেছে, এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামীর এই নফল রোজার কার্যক্রমকে প্রসার করার জন্য সেহেরি ইজতিমারও ইন্তজাম করা হয়েছে। আলহামদুলিল্লাহ, যেই সেহেরি ইজতিমার মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকানে রসুল নফল রোজা রাখার সৌভাগ্য অর্জন করতেছে। আসুন না প্রিয় ইসলামী ভাইরা, আমরাও দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে নফল রোজা রাখার অভ্যাস গড়ে নিই। ইনশাআল্লাহ আমাদের মধ্যেও রোজা রাখার অভ্যাস আসবে। আল্লাহ ওয়ালারা যেভাবে আমল করত, আমাদের মনেও জজবা উৎসাহ আসবে, আমরাও আমলকারী হয়ে যাই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, হযরত সাইয়েদুনা ঈসা বিন জাদান ও বুল্লি রহমতুল্লাহি তাআলা আলাইহি অধিক রোজা রাখতেন, যার কারণে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কোমর ঝুঁকে গিয়েছিল এবং আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো আমাদের বুজুর্গানে দিনগণ আমলের প্রতি, রোজা রাখার প্রতি, নফল ইবাদতের প্রতি কেমন আকাঙ্ক্ষা ছিলেন যে 40 বছর 7 বছর, বরং অনেকে তো সব সময়ই রোজা রাখতেন, এবং ইখলাস এমন ছিল যে ঘরের সদস্যদেরকেও বলতেন না। এই জন্য আমাদেরও উচিত যে প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ফরজকৃত আমলগুলো ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের দিকেও মনোযোগী হওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বেশি থেকে বেশি পরিমাণে নফল ইবাদত করার তৌফিক দান করুক। আমরা যেন নফল ইবাদতের প্রতি উৎসাহিত হয়ে আমলদার হয়ে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া